ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অরিজিৎ আর আপনারা দেশের নর্থ বেঙ্গল সেংলার। তো ভিউয়ার্স, আপনারা অনেকে অনেক ধরনের চার বানাচ্ছেন, আমিও আপনাদেরকে অনেক চারের রেসিপি দিয়েছি। তো আজকে একটা স্পেশাল চারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই চারটা মোটামুটি আপনারা এখন যদি বানান তাহলে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের নাগাদ এই চার দিয়ে আপনারা মাছ ধরতে পারবেন। আমিও প্রতি বছর এই চার দিয়ে নদী পুকুর থেকে প্রচুর পরিমাণে রুই এবং মৃগেল মাছ মারি। এই চারে প্রচুর পরিমাণে ভেড়ে মাছ গ্যারেন্টি 100% গ্যারেন্টেড সহকারে। তো চলুন কিভাবে এই চারটা তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিউয়ার্স, এখানে আপনারা মোটামুটি কিছু পরিমাণ কাঁঠাল নিয়ে নেবেন। একটা ছোট পরিমাণ কাঁঠাল নিয়ে এর যে বিচিগুলো রয়েছে বিচিগুলোকে ছাড়িয়ে নেবেন। তো ভিউয়ার্স, এখানে কাঁঠালটাকে এরকম আমরা মিক্সিতে প্রথমে পেস্ট করে নেবেন। কাঁঠালের খোয়াগুলো কাজ শুদ্ধই। এই চার খুব ভালো মানের একটা চার, কাঁঠাল চার। এই সিজনে আপনারা এটা বানাতে পারবেন, সিজন চলে গেলে তো আর হবে না। তো এর মধ্যে আর কি কি মশলা দিচ্ছি সেগুলো একটু আপনাদেরকে দেখাই। এখানে দেব মহুয়া, 100 গ্রাম মহুয়ার ফুল ভালো মতো মিক্সিতে এটা গুঁড়ো করে নিয়েছি। এই মহুয়ার ফুল এর মধ্যে মিক্সড করব। এই মহুয়া ফুলের খুব গুণ রয়েছে। এর আগেও আপনাদেরকে মহুয়া মশলা এমনি দেখিয়েছিলাম। আমি কাঁঠাল চারে এই মহুয়া অবশ্যই ব্যবহার করি। এর মধ্যে আর একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দেব। তো দেখুন, এটা হচ্ছে চিটে গুড়। চিটে গুড় দেব। এটা মোটামুটি 500 গ্রাম চিটে গুড় এখানে রয়েছে। 500 গ্রাম চিটে গুড় দিয়ে মশলাটাকে খুব ভালো মতো মাখাবো। শেষে আর একটা উপাদান দেবো, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে মিশ্রণটা মেশানোর পরে বাকি সমস্ত জিনিসগুলো মেশানোর পরে আর একটা জিনিস শেষে দেবো, সেটা হচ্ছে 2 থেকে 250 গ্রাম সাদা তেল। যে কোনো রিফাইন্ড অয়েল, সয়াবিন অয়েল আপনারা দিতে পারেন। তো এই তেল দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে আপনারা এটা মোটামুটি 2 থেকে 2.5 মাস রোদে রেখে দেবেন। তাহলে চারটা সুন্দরভাবে প্রস্তুত হবে। চারটা একটু তরল ধরনের হবে। আপনারা এটা মাটির সাথে, শুকনো মাটির সাথে মাখিয়ে স্পটে ফেলুন আর রেজাল্ট দেখুন। এই কাঁঠাল চারের একটা আলাদাই গুণ রয়েছে। মৃগেল এবং রুইয়ের জন্য স্পেশাল। মাছ ভিড়বে না ভিড়লে আপনারা বলবেন কমেন্ট বক্সে এসে। তেল দিয়ে রাখার অর্থ হচ্ছে চারটার মধ্যে কোনো ফাঙ্গাস পড়বে না। গুড় এবং তেল দুটোই খুব কার্যকরী ফাঙ্গাস না পড়ার জন্য।